হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে কর্ণগড়ের বিখ্যাত পুজো মা শকুন্তলা কালী পুজো নিয়ে। আমাদের কর্ণগড়বাসীদের কাছে এই পুজোটা অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ 2 দিন ধরে জেগে আমরা অনেক মজা করি। রাত্রির 12টা বাজলেই সবাই জল ঢালতে যাওয়া শুরু করে দেয়, আর আমরা বন্ধুরা বেরিয়ে পড়েছিলাম এই জল ঢালা দেখতে, কারণ প্রচুর ভিড় হয় আর খুব আনন্দ হয় এই 2 দিন। তো এখানে দেখতেই পাচ্ছ কী হারে ভিড় হয়েছে। সবাই সাদুরঘাট থেকে চান করে মাথায় করে জল নিয়ে যাচ্ছিল জল ঢালতে, আর যাদের মানত থাকে তারা ডন্ডি দিতে দিতেও সারা রাস্তা ধরে যায়। তো এখানে লাইন দেখে আর ভিড় দেখে আমরা চলে গেছিলাম যে এই চান করার লাইনটা কত দূর অবধি এগিয়েছে সেটা দেখতে। তো এই লাইনটা বারো মন্দির ছাড়িয়ে চলে গেছিলো প্রায় বিশালক্ষী সড়ক, হয়তো হাতিকুল অবধি চলে গেছিলো, প্রতি বছরই যায়। তো এখান থেকে ঘোরার পরে আমরা চলে যাচ্ছিলাম বড় কালীতলার দিকে দেখতে যে কিরাম ভিড় হয়েছে। আর এখানে আমি এই বছর প্রথমবার গেছি, প্রতি বছর যাওয়া হয় না। আর মন্দিরের ভেতরে সবাই ঢাক বাজিয়ে নাচানাচিও করছিল আর আনন্দও করছিল। এবারের কালী পুজো ছিল 136তম কালী পুজো। এখান থেকে বেরিয়ে আমরা রাস্তায় একটু শরবত খেয়ে নিয়ে চলে গেলাম মনসাতলার মন্দিরে একটু দর্শন করতে। তারপরে ভোর ভোর বেরিয়ে গেছিলাম আমরা জল ঢালতে। প্রথমেই ফুল কিনে নিলাম আর তারপরে চলে গেলাম সাদুরঘাটে। তখন একটু ফাঁকাও ছিল, অত লাইন ছিল না। আর এখানে দেখতেই পাচ্ছ চান করার পরে আমরা জল তুলে নিয়ে চলে যাচ্ছি লাইনের জন্যে। এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি আমরা, আর এই লাইন এগোতে এগোতে ভোর হয়ে অনেকে বাঁকে করেও জল ঢালতে যাচ্ছে সবাই মিলে। আর এখানে একটা সুন্দর গেটও বানানো হয়েছিল যেখানে মা শকুন্তলার নাম আসছিল। আর আমাদের লাইন এগাতে এগাতে প্রায় সকাল হয়ে গেছিল, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে একটা খুব সুন্দর বড় বাঁক তৈরি করেছিল এরা, নিয়ে যাচ্ছিল, ভেতরে গণেশ ঠাকুরও বসানো ছিল। আমাদের লাইন এগাতে এগাতে তো সকাল হয়ে গেছে আর জল ঢালতে ঢালতে আরও দেরি। ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেলাম আর জল ঢালার পরে বেরিয়ে চারিপাশটা তোমাদের দেখিয়ে দিলাম। তখন বাজে প্রায় সকাল 6টা, আর আমি প্রচণ্ড ক্লান্ত, কারণ সারা রাত জেগে আমি প্রথমে ঘুরতেও বেরিয়েছিলাম, তারপরে আবার জল ঢেলে বাড়ি ফিরলাম। আর এখানে বিকেলবেলা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর নিয়ে যাবে দেখার জন্য। আমার সেদিন উপোস ছিল, তো তাই জন্য পুজো দিতে যাব বলে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছিলাম। আর এখানে সবাই ওয়েট করছে যে কখন ঠাকুর নিয়ে যাবে। আমি আমার বান্ধবী পুরো রেডি, আর এখানে আমার সাথে আমার মাও আছে। সবাই আমরা দাঁড়িয়েছিলাম মাকে নিয়ে যাবে দেখার এইটা ছিল বাড়ির ঠাকুর। আর এবার আসছেন মা শকুন্তলা। মা শকুন্তলা আসার আগে কমিটির মহিলারা এইরকম সবাই সাদা আর লাল পাড় শাড়ি পরে বাতাসা সবাইকার গায়ে ছুটতে ছুটতে যায়। আর আমার শাড়ির আঁচলে এই বাতাসাটা এসে আটকে গেছিলো। আমি তো কোরানোর জায়গাই পাইনি, কারণ এত ভিড় এখানে দাঁড়ানোই যায় না। আর এখানে এবারে এসছিল একটা ছোট্ট গোপাল নিয়ে। এই গোপালটা এত সুন্দর, তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারতে। ও এসছিল মাকে দর্শন করতে। হয়তো এটা আমার পাড়া, আর আমার পাড়াতেই মা শকুন্তলার মূর্তিটা তৈরি হয়, তো আমার তো বাড়ির সামনে কোনো প্রবলেমই হয় না। কত ভিড় দেখতে পাচ্ছ তোমরা, এইরকমই হয়।
হচ্ছেন আমাদের সকলের মা, মা শকুন্তলা। আর এবারে একটা সুন্দর রূপোর চালচিত্রী দেওয়া হয়েছিল কমিটি থেকে। আর এইটা হচ্ছে অন্য আর এক কমিটির ঠাকুর। শকুন্তলা কালী পুজোর দিন আরও 7টা পুজো হয় এইরকমই পুরো কর্ণগড়ে। মা চলে যাওয়ার পর একটু নিজেদেরকেও দেখিয়ে দিলাম যে আজকে আমাদের কেমন লাগছে। আর একটু রাতের দিকে আমরা চলে যাচ্ছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এই পুকুর ধারে এবারে একটা দুর্ঘটনা ঘটেছে। এবারে এত ভিড় হয়েছে, রেলিং ভেঙে অনেকে পড়ে গেছে পুকুরে। তো আমরা প্রথম দিন জানতাম না, আমরা পরের দিন জানতে পেরেছি। আর এখানে আমরা চলে যাচ্ছিলাম পুজো দিতে। দুটো লাইন হয়, একটা ভিআইপি লাইন, একটা নর্মাল লাইন। তো আমরা দাঁড়িয়েছিলাম ভিআইপি লাইনে। আর ভিআইপি লাইনে কোনো নিয়ম কেউ কিচ্ছু মানছিল না, আর গার্ড দেওয়ার জন্যও কেউ ছিল না। প্রচণ্ড কষ্ট হয়েছে। ভিআইপি লাইনের থেকে নর্মাল লাইনে 1-2 ঘন্টা ওয়েট করে পুজো দেওয়া অনেক বেটার, এটা আমার মনে হয়েছে। এবারে 1-2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে, অনেক ঝামেলা ফেস করার পরে আমরা ফাইনালি মন্দিরে ঢুকেছি। আর ভালোভাবে পুজো দিয়ে মন্দির থেকে বেরোনোর পরে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি। তো তখন আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল। এই বৃষ্টিটা উপরে রাগও হচ্ছিল, আবার ভালোও লাগছিল, কারণ আমি পুরো ভিজে গেছিলাম, শাড়ি টাড়ি সব ভিজে গেছে। আর এই বৃষ্টিটার জন্যই আমার শরীরটা ঠিকও ছিল, কারণ গরমে আমার খুব কষ্ট হচ্ছিল উপোস করে থাকার কারণে। তো বাড়িতে এসে খাবার টাবার খেয়ে চেঞ্জ করে আমি গেলাম আমাদের পাড়ার পুজো মাকে দর্শন করলাম, ছোটো মাকে। তারপরে আমরা চলে গেছিলাম একটু সাদুরঘাটে বন্ধুরা মিলে। আর ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম একটা ক্যাফেতে। আমার বন্ধুরা যেহেতু খাওয়া দাওয়া করেনি, ওরা খেতে গেছিলো, আমার উপোস ছিল, তাই আমি বাইরের কিছু খাইনি, আইসক্রিম খেয়েছিলাম, কারণ আইসক্রিম খেতে পারবে তাও। আর এখানে আবার রাত্রিরে আমরা ঘুরছিলাম সারা রাত জেগে। প্রতি বছরই আমরা বাড়ি ফিরে আবার যাই রেডি হয়ে মেলায় ঘুরতে, মজা করতে। সারা রাতটা আমরা বাইরেই থাকি, ঘুরি। তো তারপরে এখানে আমার বন্ধুরা কিনে নিয়েছিল জিলিপি। আর জিলিপি খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম মনসাতলার দিকে। এখানে লাইভ স্ক্রিনে দেখানো হচ্ছিল মায়ের পুজো। লাইভ টেলিকাস্টও হয়, যারা যারা যেতে পারে না মন্দিরের ভেতরে, তারা তারা বাড়িতে বসেও পুজো দেখে। তো আমরা তারপরে বড় মায়ের কাছে চলে গেলাম দর্শন করতে। আর এখানে কমিটির ছেলেরা নাচ গান করছিল, মজা করছিল। এখানে পুজো প্রায় শেষের দিকে, তাই জন্য সবাই আনন্দ করছিল। আর ঠিক এই সময়গুলোই আমার মনে হয় যে আমি কেন ছেলে হলাম না, ছেলে হলে হয়তো এই মজাগুলো আমিও করতে পারতাম। কোনো বছরই আমি বড় মাকে দর্শন করতে যেতে পারি না, কিন্তু এবছর আমার সৌভাগ্য হয়েছে বড় মাকেও দর্শন করতে যাওয়ার। আসলে কি বলো তো, কথায় আছে না, মা যদি না টানায় তাহলে তুমি কোথাওই যেতে পারবে না আর কিছুই করতে পারবে না। তো এবারে মাও আমার পাশে ছিলেন, তো তাই জন্য যেতেও পেরেছি। আর মায়ের প্রসাদও পেয়ে গেছিলাম এখানে। এখানে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছিল। এখান থেকে বেরোনোর পরে আমি চলে গেছিলাম আমাদের পাড়ায়। এখানে ভোগ বিতরণ করা হচ্ছিল, কারণ শকুন্তলা মন্দিরে পাঁঠাবলি হয় বলে ভোগ দেওয়া হয় না, তাই আমাদের ছোটো মাকে ভোগ দেওয়া হয়। আর এখানে একটা বাড়ির ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিল ভাসানের জন্য। আর এখানে দুটো ঠাকুর যাই পাশাপাশি হয়েছে, গায়ে এতটাই কাটা দিচ্ছিল কেন জানি না, কিন্তু একটা আলাদাই experience। তারপরে ওই ঠাকুরটা নিয়ে যাওয়ার পরে যতক্ষণ না আমাদের পাড়ার ঠাকুরটা ভাসান হচ্ছে, মানে যতক্ষণ না ছোটো মা ভাসান হয়, ততক্ষণ মা শকুন্তলা মন্দির থেকে বেরোয় না। আর এখানে আমরা ওয়েট করছিলাম যে মা কতক্ষণে আসবে। তো নিয়মটা হচ্ছে তা কি বলে,
যেটা আমি শুনেছি বড়দের থেকে, যে কোনো ঠাকুরের মুখ দেখবে না, ওরা নাকি 7 বোন, তো কেউ নাকি কারোর মুখ দেখতে নেই, নাহলে কোনো বড় ক্ষতি হতে পারে, তাই জন্য কেউ কারোর মুখ দেখে না, এই নিয়মটা মানা হয়। আর এই হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু, ও পাঠাবলির ওখানে থাকে, তাই জন্য পুরো রক্তে চান করে গেছে, দেখতেই পাচ্ছ সবাই। ওখানে হাজার হাজার বলি দেওয়া হয়, তাই জন্য সবাই রক্তে চান করে এবার যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে ভাসানের জন্য। তো ফাইনালি মা চলে যাচ্ছে এবার ভাসানের দিকে, আর তার সাথে শয়ে শয়ে লোকেও যাচ্ছে ভাসান দেখতে, কিছুজন যাচ্ছে বাড়ির দিকে। পুজো এবার শেষ, কর্ণগড় এবার 2 দিনের জন্য পুরো মরা লাগবে, যেন মনে হবে কি একটা হয়ে গেল, মানে খুবই ফাঁকা ফাঁকা লাগে। যারা কর্ণগড়ে থাকে তারা বুঝতে পারবে এই অনুভূতিটা কীরকম। তো দেখতেই পাচ্ছ এখানে শয়ে শয়ে লোক, এত লোক আসে তার একটাই কারণ, এই মায়ের টানে। যারা কোনো দিন আসেনি তারা পারলে 1 বছর এসে দেখো, তোমাদের ভালো লাগবে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, আমরা চললাম বাড়ির দিকে, টাটা।